অসংখ্য ধন্যবাদ। এখন আপনি আমাদের সাথে চলেন। 5 তারিখে হাসিনার নির্দেশে কিভাবে ডাক্তাররা চিকিৎসা না দিয়ে পারলো, এই প্রশ্ন এটা কেন, এই উত্তরটা আপনি আমাকে দেবেন, আমি এটা উত্তর আপনাকে দিয়ে দেব। আমি আপনাকে এগুলো আমরা নীলক্ষেত বানাইতে পারি যদি বলেন। আপনি যদি এইভাবে কথা বলেন তো হবে না। এটা তো আমরা জাস্ট জিজ্ঞেস করলাম, আপনার যদি পাল্টা যুক্তি থাকে আপনি যুক্তি দেন, আপনার সাথে কি খারাপ ব্যবহার করছেন না তো? আমি কেন এটা বললো যে 5 তারিখে হাসিনার পতন হওয়ার আগ পর্যন্ত চিকিৎসকরা সেবা দিতে উৎসাহ ছিল না, তেমন আগ্রহ প্রকাশ করে নাই। 5 তারিখের পরে টুকটাক হয়তো সেবা পাচ্ছে। না, এটা আসলে কতটুকু? একেবারে এই যে আমার কাছে যে ডাটাটা আছে, এটা প্রত্যেকটা ডকুমেন্ট আমাদের কাছে আছে। এটা তো এমনি ডাটা হয় নাই, প্রত্যেকটা ডকুমেন্ট আছে। তারপর হাসিনার করে দেওয়া ডকুমেন্টস না, আচ্ছা, এই যে ডাটাবেস, আমাদের ডাটাবেস করা আছে, বুঝছেন? এই যে এগুলো তো এমনিতে না, প্রত্যেকটা রোগীর ফোন নাম্বার আছে, এনআইডি নাম্বার আছে, তার অ্যাড্রেস আছে, কবে ভর্তিছে, তার দৃষ্টিশক্তি কত, এগুলো তো বানায় কেউ দিতে পারে না। আপনি বুঝতে পারছেন? এগুলো আমরা নীলক্ষেত বানাইতে পারি যদি বলেন। আপনি যদি এইভাবে কথা বলেন তো হবে না। এটা তো আমরা জাস্ট জিজ্ঞেস করলাম, আপনার যদি পাল্টা যুক্তি থাকে আপনি যুক্তি দেন, আপনার সাথে কি খারাপ ব্যবহার করছেন না তো? আমি কেন নীল খেতে বানাবো? এটা আমি নীল খেতে বানাবো কেন? এগুলোকে আপনি কেন, যদি এই প্রশ্ন উত্তর আমার কাছে চান, আমরা তাহলে বলবো যে 5 তারিখে হাসিনার নির্দেশে কিভাবে ডাক্তাররা চিকিৎসা না দিয়ে পারলো, এই প্রশ্ন এটা কেন, এই উত্তরটা আপনি আমাকে দেবেন, আমি এটা উত্তর আপনাকে দিয়ে দেব। আমি আপনাকে আবার বলি। হ্যাঁ বলেন। আপনারা তো ডাক্তারের মানবাধিকার লঙ্ঘন করেছেন। না, শুনুন, আপনি ইন্টারন্যাশনাল ল লঙ্ঘন করেছেন। আমার কথা আপনি কে কি বলছে, আপনি যদি চাপায় জোর করে এগুলো বলেন তাই তো হবে। কিন্তু চাপায় দিচ্ছি না, আমি আপনাকে জিজ্ঞেস করছি। যেটা সত্য আমি আবার ডিসকাশন চলছে। না, আমি আপনাকে রিপিট করতেছি আবার। আমরা 17 তারিখে মাত্র 4টা রোগী আসছিল, এগুলার সব ডকুমেন্ট আছে আমাদের, রেজিস্টার খাতা আছে, ইমার্জেন্সিতে রেজিস্টার খাতাতে ডকুমেন্টেড আছে। তারপর আমাদের প্রত্যেকটা ফাইল করা আছে, সেখান থেকে আমরা ডাটাবেস করেছি। এই ডাটাবেস মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এটা মিথ্যা হবে কি হবে? রোগীর ফোন নাম্বার আছে, এনআইডি নাম্বার আছে। আপনার 17 তারিখে আসছিল 4 জন রোগী, 18 তারিখে 151 জন রোগী আসছে, 151 জন্য 143 জন ভর্তি দেওয়া হয়েছে। এর মধ্যে 66 জন একদিনে অপারেশন হয়েছে। জিনিসটা সোজা না। এরকম এলিগেশনও তো আছে যে আপনারা অনেক রোগী ভর্তি নেন নাই, সব মিথ্যা। আপনি বলতেছেন সব কথা সত্য, আপনি যা বলছেন সব সত্যি আর তারা যা বলছে সব মিথ্যা, বিষয়টা কিরকম? না স্যার, আমরা কিছু এলিগেশন ভর্তি হয়েছে কিন্তু তারা চিকিৎসা পায়নি স্যার। আমরা এরকম কিছু এলিগেশন পেয়েছি যে তাদেরকে ভর্তি দেওয়ানো হয়েছে কিন্তু তাদের প্রপার যে চিকিৎসা অবদান আমরা অস্বীকার করতেছি না। আপনারা অনেক কষ্ট করছেন সেটা আমরা জানি। আমি শুনেন, ডাক্তার এবং ওনার তো নির্দেশনা ছিল, উনি এখানে সবচাইতে এখানে পদাধিকার বলে যে সবার চাইতে হচ্ছে ঊর্ধ্বতন অবস্থায় আছে, তো উনি যে ডিরেকশন দিবেন সেটাই তো হচ্ছে। এখন উনি যদি বলে তোমরা কেউ দেখো না, তো কেউ দেখতে পাবে না ভয়ে। আপনাকে আমি ডকুমেন্ট দেখাচ্ছি তো। এই যে এই রোগীগুলো আপনার এখানে অপারেশন কমপ্লিট হয়েছে। 305 জন রোগীর ফার্স্ট ফেজে 305 জন রোগীর অপারেশন হয়েছে। তারপরে ওদেরকে সপ্তাহে আসতে বলা হয়েছে। আমার কথা শুনবেন? সেকেন্ড ফেজে আপনার 4 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত এই যে 5 তারিখে 100 জন রোগী আসছিল, এর মধ্যে 75 জন অ্যাডমিশন হয়েছে, 48 জন এখানে অপারেশন হয়েছে। এইভাবে 6 তারিখ অনেক রোগী ছিল, 50 জন, 74 জন অ্যাডমিশন হয়েছে, 77 জন আপনার অপারেশন হয়েছে। আগের দিনের কিছু রোগী ছিল, এই জন্য এই দিন বেশি। আস্তে আস্তে কমতে কমতে আমরা এই আপনার সেকেন্ড ফেজে 295 জন রোগী এখানে চিকিৎসা নিতে আসে। অসংখ্য ধন্যবাদ। এখন আপনি আমাদের সাথে চলেন, আমরা